প্রিয় কুষ্টিয়াবাসী, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শুয়ে থাকে, বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। আমরা কোরআনে প্রবেশ করছি, অন্তত 1 ঘন্টা কথা বলা যাবে না। এ কথা রাখতে পারবেন না ইনশাল্লাহ? দেখি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত নূরে মদিনা মহিলা হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার আরাফাতের ভাই আলহাজ SK আহসান হাবিব ডাবলু দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া উপজেলা পরিষদ, বাংলাদেশ বিএনপি কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সদস্য সচিব, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়াদ্দার দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন সম্মানিত পরিচালক মাওলানা খন্দকার আব্দুর রহমান, বসা আছেন এই ইউনিয়নের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে ইবি থানার অফিসার ইনচার্জ এসেছেন, সামনে বসা আছেন যারা মুসলমান ভাইরা, অন্যান্য ধর্মের যারা এসেছেন, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 15.5টা বছর আমাদের আল্লাহর দেওয়া নেয়ামত বাক শক্তি এটা কেড়ে নেওয়া হয়েছিল অদৃশ্যভাবে। কথা বলতে পারতাম, মনের কথাগুলো আমরা বলতে পারতাম না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। বিজ্ঞানে আয়াত নিয়ে প্রমাণ করছে। এই যে কয়েক ইঞ্চি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে 27টা স্তর আছে। এতগুলো স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়, আর এটা তৈরি করে দেয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী। না মানে তো যা দিয়েছে সবই তো উনি দিয়েছে, হাতের মোবাইলও নাকি ওনারা দিয়েছে। বাবার টাকায় মোবাইল কিনলাম, আর বলছে না মোবাইল কে দিয়েছে, আমরা দিয়েছি। বিজ্ঞান এবং কোরআনে কারিমের এই প্রমাণ অনুযায়ী 27টা ধাক্কা লাগছে, এরপরে একটা কথা তৈরি হচ্ছে। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল 5টা নিয়ামত আছে, আমরা জানি। বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি। এগুলো আল্লাহ পাক নিজে দান করেন, পৃথিবীর কেউ এগুলো দেয় না। আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করো না, কে দিয়ে বানালাম তোমাকে? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে 40 দিন 40 দিন 40 দিন এভাবে করতে করতে 10 মাস 10 দিনের পরে এই দুনিয়ায় আমি পাঠিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর? যদি আমরা অনেক মা এখন এই দায়িত্ব ডাক্তারকে দিয়ে দিয়েছি, আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য বাস্তবতা হচ্ছে এই, এখানে স্টেজে যারা বসে আছে তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লেগেছে না? কিন্তু এখন আমাদের করা লাগছে, কারণ এখন মাদের মেয়েদের বিশ্বাস আমাদের মায়েদের দাদাদের দাদিদের চাইতে ডাক্তারের ওপরে বেশি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার। কার দায়িত্ব? আল্লাহ বাদ দিয়ে যখন ডাক্তারের উপরে ভরসা বেশি হয়ে যায়, আল্লাহ বলেন যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম।
লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় বের করেছি কিছুই জানতে না। এমনকি কথা বলার মতো পরিবেশ আমাদের ছিল না, শুধু কান্না ছাড়া। যিনি আমাদেরকে কথা বলার এই যোগ্যতা দিয়েছেন বানানোর পর, তার শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত, যার নেই সে টের পাচ্ছে। এই যে হাজারো মানুষ বিজ্ঞানী আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে, বাবারে নাপাক পানিটা দিয়ে 4টা জিনিস আল্লাহ এই 6 মাসের ভেতরে মায়ের পেটে তৈরি করে। চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, ওইটা দিয়ে আরো আল্লাহ 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস এক হয়। আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেন। 8 5 13টা যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা বলে আমরা আকৃতি দিতে চাই। এই আকৃতি দেওয়ার দায়িত্ব আল্লাহ, কারো হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি। বডি বানিয়েছে ফেরেশতারা, আকৃতি বানিয়েছে কে? এই জন্য পৃথিবীর সবচাইতে সুন্দর সৃষ্টির ভেতরে একটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। আমাদের এই আকৃতি তৈরি করেছেন কে বলেন তো? আরো জোরে বলেন। 8 5 13টা জিনিস এক জায়গায় করে আল্লাহ আকৃতি নিজে দান করেন। এরপরে বের করার দায়িত্ব নিয়ে এই যে কথা বলার যোগ্যতা দিয়েছে। সুতরাং এতদিন যারা এই বাকশক্তি কেড়ে নিয়েছিলেন, আল্লাহর এই সৃষ্টির এই নিয়ামতকে তারা জালেম বলেন না কেন? আল্লাহর কোন সৃষ্টি যারা পরিবর্তন করে ফেলে, এরা আল্লাহর ভাষায় জবাব দেন কি? এই যে আজ যারা সমকামী হওয়ার জন্য অনেকে আন্দোলন চালাচ্ছে, নারীতে নারীতে এরা বিয়ে করবে, পুরুষে পুরুষে বিয়ে করবে, এটা আল্লাহর সৃষ্টির পুরা পরিবর্তন। এদের রুচি যে কোথায় গিয়ে নেমেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এটা আপনি অন্যান্য দেশে করলেও, এদেশে 96% মুসলমান, আর কিছু না থাকে এদের অন্তত হুঁশ আছে। আল্লাহর এই নিষিদ্ধ কাজকে দেশে মুসলমানেরা কখনো প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর যে সৃষ্টিগুলো সূরা নিসার ভেতরে আছে, কোন সৃষ্টি যদি পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে ফেলে নিজেকে নিজে দিয়ে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেন, লানত করেন। কথাটার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে লানত করেন। সুতরাং যারা নারীদের পোশাক পুরুষেরা পরেন, পুরুষের বেশভূষা নারীরা ধরেন, আপনারা আল্লাহর অভিশপ্ত বান্দা বান্দি। আপনাদের কারণে এই সমস্ত এলাকাতে আল্লাহর অভিসম্পদ নাজিল হয়, গজব নাজিল হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি শুরু হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ তুমি যখন খুশি হও তখন কি করো? আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন সবচাইতে বেশি খুশি হই তখন মানুষকে কন্যা সন্তান দান করি। আর সবচাইতে বেশি রাগান্বিত হয়ে গেলে তুমি কি করো? আল্লাহ বলেন, আমি সবচাইতে বেশি রাগ করলে ওই এলাকায় অনাবৃষ্টি অতিবৃষ্টি জারি করে দেয়, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে 3 দিনের 5 দিনের বৃষ্টিতে যে ক্ষতি হয়ে গেল বাংলাদেশে, এটা বিভিন্ন অপরাধের কারণে। এটা সূরা শুরার ভেতরে আছে তাফসিরে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড়, এগুলো আমি দিতে চাই না। এগুলো দেয় তোমাদের পাপের কারণে। আমি চাই যে কিছু পাপ মোচন হোক, অধিকাংশই তো মাফ করে দেই। যা করো সব পাপের শাস্তি যদি পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমরা এই সমস্ত অপরাধগুলো থেকে নিজে এবং পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা মুক্ত রাখার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকশক্তি যাদের মাধ্যমে ফিরে পেলাম, ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আবু সাইদ মুগ্ধ ভাই সহ যারা জীবন দিল, আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন। যে মানুষগুলো এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দেন। কোরআনে কারীম যারা শুনতে আসি আমরা, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না, নাকি? এমন একটা সিস্টেম চালু করেছিল, জনগণের ট্যাক্সের টাকায় সংসদ চলে, আর সেখানে উনি বসে বসে গান শোনায়।
আর মাথা খারাপ এক মানুষ পেয়েছিলাম, ও গান শোনে আর তালি দেয়। বাবা টাকা খরচ করে যদি গান শোনা লাগতো তাহলে তালি আসতো না। টাকা তো জনগণের, এই জন্য উনি শোনে, হাওয়া লাগে, তালি দেয়। পৃথিবীর ইতিহাস আমরা যতটুকু জানি, 850 বছর আগে লক্ষণ সেল পালিয়েছিল, আর 850 বছর পরে এই যে পালিয়ে গেল একজন। তাম দুনিয়ার ভেতরে একটা ঘৃণিত কাজ এইটা। আপনি জীবন দিয়ে দিতে পারতেন, তাহলে মানুষ আপনাকে স্মরণ করতো। আপনি পালিয়ে গেলেন কেন? এক কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোন দেশে পড়েছেন যে একবারে 350 এমপি পালিয়ে যায়? এই বাংলাদেশে গেছে। দেশটা কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এই লোকটা কওমি জননী দিয়েছিল এই জালেমাকে। পৃথিবীর বিভিন্ন দেশ, আমি কিছুদিন আগেও কয়েকটা দেশ ঘুরে আসলাম, যেখানে যাই ওই দেশের ড্রাইভার এসে নিয়ে যায়। তো বিশেষ করে মক্কা মদিনায়, মদিনা থেকে যাচ্ছিলাম তায়েফে, যেখানে যাওয়ার কথা ছিল, ওই দেশের ড্রাইভার আমারে বলছে, ইয়া হাজি আল হজ্জা তাইনা বিলাদুকা। হাজি সাহেব দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। হারামি মানে আমারে গালি দেয় দিয়েছে ওনারে। কত নিচে নামলে ওই লোকটা কিন্তু ওনার জীবন ওইভাবে দেখেনি, হয়তো মোবাইলে দেখেছে আর এই কাজ কর্ম দেখেছে। দেখার পরে ওখান থেকে গালি দিচ্ছে হারামি। এই গালিটা খুব ভালো না? হারামি মানে বোঝেন, যার সন্তান। হয়তো উনি আরবিতে বলছে, আমি এটা বাংলায় বললাম। যারা শুনতে এসেছেন, এটা গানের অনুষ্ঠান না, এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ থাকবেন নিশ্চিত ভাবে আল্লাহর কোরআনের নির্দেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকবা, শুনবা। এই দুইটা শর্ত মেনে নিতে পারলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো গেল শ্রোতা দর্শকদের। আমরা যারা বলতে আসি, আমাদের দায়িত্ব কি? এখানে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিতাবুন, এই একটা কিতাব। যে যা দেবেন মোনাজাতের আগে, এখন না, সব রেখে দিন। এটা আপনাকে আমি দিয়েছি, মানুষদেরকে সতর্ক করবেন। আর কোরআন দিয়ে যখন মানুষদের সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কয়টা শব্দ বললাম বলেন তো? 7টা। ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা, এগুলোর ঊর্ধ্বে উঠে কোরআনে কারীম প্রচার করা লাগবে। এ নির্দেশ কার? আল্লাহ। 7টার একটাও যেন আমাদের অন্তরে দান না করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, আয়াতের মাঝে হারজন শব্দটা দিয়েছেন। আমি যতগুলো তাফসীর পড়েছি, হারজনের ব্যাখ্যা পেয়েছি 2টা। আরো নিস্তব্ধ হয়ে যান। 1 নম্বরে কোরআনে কারীম প্রচার করতে গেলে আপনার সামনে যারা বসে আছে শ্রোতা, অনেক মানুষ এমন আছে কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এখন যদি কয়েকজন কমে যায়, 15 বছর তো ছিল, আন্দাজে না বুঝে রাগ করে। আরে আল্লাহ যেটা বোঝাতে চায় আপনি বুঝবেন তো, তাহলে আর হামজার উপরে রাগ হবে না। আমার আফসোস, আমার জন্ম এই জেলায়, অথচ এই জেলার দায়িত্বে যিনি ছিলেন আমাদের অভিভাবক হিসাবে মাহবুবুল আলম হানিফ, এই কুষ্টিয়া জেলায় আমার জন্ম হবার পর ওনারও জন্ম এই জেলায়, কিন্তু আমার এই কোরআনের কথাগুলো এই জেলায় বলতে দেয়নি। আমার মাথা নিচু হয়ে যেত বাইরের জেলায় গেলে। সারা বাংলাদেশের 63টা জেলায় আমার সমস্যা নেই, শুধু কুষ্টিয়া সমস্যা। বলে না, ও যেন কুষ্টিয়ায় ঢুকতেই না পারে, মনে হচ্ছে জেলা ওনার বাবার জেলা, আর আমি ভেসে এসেছি।
জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সহ্য করেন না, সহ্য করতেও দেন না। যেন এত অপমান পৃথিবীতে কেউ হয়েছে এই আগস্টের 5 তারিখের পর থেকে আমি তো পাইনি। যারাই ছিল ইসলাম এবং মুসলমান আর আলেমদের বিরুদ্ধে, দেখেন যে কালামানি কলা পাতায় শুয়েছে, বিষ উড়ে গেছে। ও জীবনে আর সংসার করতে পারবে? আমি বাকিটা নাই বললাম। আমার চাচা আছে এখানে, বাবলু চাচা, বলেন তো ওরে অপমান আল্লাহ করেছে, কত নিচে নামিয়েছে। বিচার ব্যবস্থাকে যে এত দুর্নীতিগ্রস্ত করেছিল আগে যারা ছিল তারা, আমি নিজে 3 বছর জেলে না থাকলে বুঝতাম না। আমার একটা মূল্য চুরি মামলাও না, আন্দাজে বাড়ি থেকে নিয়ে গেছে সন্দেহ করি যে আমার একটার পর একটা মামলা দিতে আছে, বলছে 50টা মামলা দেব। বলেন সুবহানাল্লাহ। আর মামলাকে আপনারা তৈরি করবেন? বলে হ্যাঁ, সব আমাদের কাছে আছে, শুধু লিখে দেন। কি দেশ ছিল বলেন তো? কোরআনে কারিমের এই কথাগুলো মানুষ যেন প্রচার করতে না পারে, সরাসরি বলতো না যে হবে না, কিন্তু ওসি সাহেব থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যন্ত এই 14 জায়গা অনুমতির ব্যবস্থা করে, তার মানে মানুষকে এই কথা বোঝাতে চাইতে এত ঝামেলা যাওয়ারও দরকার নেই, কোরআন শোনারও দরকার। শুনেছিলাম নাকি এক লোক তার বউকে খুব জোরে জোরে কিল দিত। একদিন বলছে, তুমি যেভাবে জোরে কিল দাও তুমি আমার রাখবা না? কিলের ওজন দেখে টের পাও না? 15.5 বছরে ওরা বলতো না যে কোরআনে মাহফিল দরকার নেই, কিন্তু এমন সিস্টেম চালু করেছিল যেন কেউ না দেয়। কথা বলে না কেন? যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এদেশে 96% মুসলমান, এর বাইরে গেলে আপনাকে জীবনও মেনে নেবে না। এই জন্য যাতে মাতাল ছিল তাহলে ঠিক ছিল। ছেলে নাকি খালি ফুল ছিড়ত। বাগানের মালিক একদিন ডাক দিয়ে বলছে, চাচা আপনার এই ছেলে শুধু আমার বাগানের ফুল ছেড়ে, আপনি একটু নিষেধ করতে পারেন না? নিষেধ করে করবো কি, ওর মাথা খারাপ। চাচা মাথা খারাপ তো পাশের জমির ফুলের বাগান তো আপনার, ওইটা তো ছেড়ে না। তোর মাথা খারাপ তো অত খারাপ। ওদের মাথা খারাপ ছিল, এমন এমন কায়দা কৌশল রেখেছিল, নিজেও বুঝতো না, কেউ বোঝালে তাও বোঝার চেষ্টা করত। 3টা বছরে প্রায় 33 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে এই মামলাটা উঠেছিল। অথচ কয়েকদিন আগে 5 তারিখের পরে মামলা তোলার পরে সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জজ সাহেবকে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো আপনি বললেন যে না, এই জামিন দেওয়া সম্ভব না, এখন আপনি যে একেবারে বেকসুর খালাস করে দিলেন, আবার আমার মামলার নথি দেখার পরে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? সব খারিজ করে দিল। উনি এই জবাবই দিতে হচ্ছে, হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? কথা বলে না কেন? এখন যেহেতু হাত খোলা, এখন আর বিচার করতে বাধা নেই, ন্যায় বিচার যেটা সেইটাই আমি করেছি, কোনো দোষ নেই। তাহলে আমি বেকসুর খালাস পেয়েছি, আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। একটা নির্দোষ মানুষকে 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছেন, যে অত্যাচার করেছেন এটা বলার মতো না। বিশেষ করে আমার ওপরে আর মাওলানা মামুনুল হকের ওপরে। একটা যুবক মানুষ লাঠি ছাড়া চলতে পারে না। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলেন আপনি। নিজে এসে বলতেন যে তোর কোনো দোষ নেই, আমরা জানি, তারপর টাঙালেন কেন? পরবর্তীতে জানতে পেরেছি আমাদের অভিভাবক যারে মানতাম ওনার নাকি নির্দেশ ছিল এই, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এত নিচে নামতে পারলেন? জীবনে ওনার সামনাসামনি মনে হয় আমি একদিন হয়েছিলাম, তাছাড়া আমার জীবনে দেখা নেই। কার কান কথা শুনে কি শুনে এই কাজ করেছিল আল্লাহ জানে। সম্মানিত ভাইরা, উনি যেমন বলেছে এখন আমার হাত খোলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে 9 দফা, তারা যে জীবন দেওয়ার সময় হাত খোলা ছিল না হাত বাঁধা ছিল? আবু সাইদকে দেখেননি? এদেশে এখন 1628টা চেয়ার আছে, এ ওসি সাহেব সহ। আমরা চাই প্রতিটি চেয়ার যেন এভাবে আবু সাইদের মতো হাত খোলা থাকে, কারো হাত এদেশে আর বাঁধা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে হারাজনের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শুনতে আসে কিন্তু না বুঝে মন খারাপ করে, এই শ্রোতা তাহলে বোঝা যাচ্ছে আছে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, হে নবী
আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওই এলাকায় চালু আছে যেটা মানুষ আবেগে ইসলাম মনে করে পালন করে। তার অন্যতম ওই লালনের মাজারে। আমার আর একটা আফসোস, এই বাংলাদেশের বিশেষ করে কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে বিভিন্ন জেলায় গেলে এই কথা শোনা লাগে। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। তারপরও আমরা একটু আসি, তার ওটা কুমারখালী থানার ভেতরে, আমার সদর থানা ইবি থানার ভেতরে পড়েনি আলহামদুলিল্লাহ। নাই তো ওসি সাহেবেরও বদনাম হয়ে যেত। এখন কুমারখালীরা মরুক। চিন্তা করেন তো, আমি কুড়িগ্রামে যাই, বলে হুজুর কি মানে ও যা বলতে চায় আমি বুঝে ফেলেছি। প্রকাশ্য শিরিক এবং বেদাত যে কাজগুলো এখানে আরম্ভ হয়, প্রকাশ্য গোনা চালু আছে। আমার মনে হয় এটা যেহেতু মাজার ভাঙ্গা আরম্ভ হয়েছিল, এটা ওই সময় ভেঙে দেওয়াই ভালো ছিল। বহু গোনা থেকে মানুষ অন্তত বেশি থাকতে পারে। এগুলো মানুষ অধিকাংশ করে ইবাদত মনে করে, বলে আমি লালনের মাজার যাচ্ছি আল্লাহর ওলি। এটা কি ইবাদতের ভেতরে পড়ে? তাহলে কোরআন বললে ওইগুলো তো ইবাদত হিসাবে টিকবে না। তখন ওইগুলো যারা করে, ওগুলো যাদের ব্যবসা, হেনবি দেখবে না তারা রেগে গেছে, তাদের আপনি মন পাবেন না। তখন তাদের হাদিয়া দফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, বলবে অন্য বিষয়ে কথা বলছে। এই জন্য হারজনের যে ব্যাখ্যা দুইটা পেলাম, আপনি না বুঝে রাগ করতে পারেন, এরকম শ্রোতা কম। 2 নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি দেশে চালু করা আছে যেটা ইসলাম মনে করে অনেকে আমরা পালন করি, অথচ ইসলাম ওইটা না। ওই তখন তাদের মন খারাপ হবে। নবী আপনি কারো দিকে তাকাবেন না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কোরআন প্রচার করেন। নবীজি এখন নেই, যদি বেঁচে থাকতেন কুষ্টিয়া জেলার এই সদর থানার এখানে এসে যদি দাওয়াত দিতেন কোরআন হাতে নিয়ে, শুনতেন না? কথা বলেন না কেন? আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী নায়েবে রাসূল, ওই রকম মন নিয়ে আমি কথা বলছি। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা কিছুক্ষণ পরে যেহেতু মাগরিবের নামাজ, তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আর আমরা আয়াতও পড়েছি কোরআনের তাফসির করার জন্য। সূরা আলে ইমরান, কোন সূরা বলেন তো? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 133 নম্বর আয়াত। আমাকে আল্লাহ কোরআনের ওপরে যতটুকু যোগ্যতা দিয়েছে, আমার তো মনে হয় কোরআনে কারিমের এই আয়াত নিয়ে যদি ব্যাখ্যা আরম্ভ করা হয়, আমার জীবন শেষ হয়ে যাবে, এর কথা শেষ হবে না, এত কথা আছে। আমরা কোরআনে প্রবেশ করছি, নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছে? তাহলে নেন এবার শুরু করি। দৌড়াবেন না? আল্লাহ বলেন দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। প্রথম শব্দটাই মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে আল্লাহ দৌড়াতে বলছেন। কেন? এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর কাছে মানুষের জন্য ক্ষমা। কোন মানুষ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যায়, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝে আছে এটা। আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দান করে, তার জীবন সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আসলে করতে পারছেন কিনা একটু ভিলান। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো লাগবে তার অন্যতম হচ্ছে তাওবা করা, ইস্তেগফার করা। এটা শোনেন না কোনোদিন? নিজের অপরাধের জন্য, গুনাহ মাফ করার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তাওবা। খুব ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখানে আধুনিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। এতদিন আপনি তাওবা শুনেছেন, ওইভাবে না।
আল্লাহ পাক বলেন আমার কাছে অপরাধগুলো মাফ করার জন্য পন্থা আমি দিয়েছি। প্রথমটা তাওবা। প্রথমটা কি? আরো জোরে বলেন। এখানে এমন কেউ নেই যার জীবনে অপরাধ নেই। কম বেশি সবার জীবনে যেহেতু অপরাধ আছে, আমাদের সবারই তাওবা লাগবে না লাগবে না? এই জন্য আমরা যেন নৈরাশ হয়ে না যাই, আমরা যেন নিরাশ হয়ে না যাই, দূরে চলে না যাই। আল্লাহ আমাদেরকে আহ্বান জানিয়েছেন, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন, হে নবী, আমার বান্দাদের মাঝে এই ঘোষণা দিয়ে দেন, যারা অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। অবশ্যই আমি আল্লাহ তার জীবনের সব অপরাধ মাফ করে দিচ্ছি এবং দেব। শব্দটা ইয়াগফির মজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যুনুব বহু বচন দিলাম, আবার জামিআ দিলাম, একটা গণাও তার বাকি থাকবে না, সব মাফ করে দেব। কারণ আমার নাম গফুর, আমার নাম রহিম। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করে দেয়নি। কিন্তু আমাদের দেশে বিভিন্ন দরবারে, বিভিন্ন পীরের কাছে যান, মসজিদে, খানকায়, মাহফিলে এ পর্যন্ত বলা হয়। মানুষও আশায় থাকে যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ, যা করি করি, পরে একবারে তওবা করে নিব, আস্তাগফিরুল্লাহ করেন। আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করেন, জীবনের অপরাধও মাফ হবে। কিন্তু তওবাটা হওয়া লাগবে কার কাছে, এই ব্যাখ্যাটা আমরা বলতে চাই না। কারণ এটা বললে যে বলছে সেও ধরা খাবে। ভালো করে কান লাগান। আল্লাহ বলেন আমার রহমত থেকে যেন কেউ নৈরাশ হয়ে না যায়, আমি সব অপরাধ মাফ করে দেব। আমার নাম গফুর, আমার নাম রহিম। এই যে ক্ষমা, বিশাল একটা পাওয়ার। ক্ষমা, আমি সব ক্ষমা করে দেব। এই কথা শোনার পরে আমাদের ভেতরে একটা আলাদা জিনিস আসতেছে, উদ্দীপনা, সাহস। ক্ষমা পাবে কারা, কাদের জন্য আল্লাহ এই ক্ষমা? এর পরবর্তীতে আমার আল্লাহ এই আয়াতগুলোর ভেতরে ব্যাখ্যা দিচ্ছেন। দুইটা আয়াতে পরপর ব্যাখ্যা আছে যে এইগুলো যদি কেউ মেনে নিতে পারে, দুইটা শর্ত আর একটা সময়। কেউ যদি জীবনের অপরাধ সব মাফ করে নিয়ে যেতে চায়, তাহলে দুইটা শর্ত তাকে মানা লাগবে, আর একটা সময় তারে মেনটেন করা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। এবার আমরা প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে এটা মিলাবো। যে যে আদর্শে আছেন, মতে দলে আছেন, ওই জায়গায় রেখে আপনি মানুষ হিসাবে আয়াতটা মিলাবেন। প্রথম নম্বরে তাওবা হবে তার কাছে, আপনি দোষ করেছেন যার কাছে। কথা বলে না কেন? তাওবা হবে তার কাছে। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা তাওবার বাক্য। এটা কি? কিন্তু তওবা করলে জীবনের অপরাধ থাকে না, পুরা জায়গাটা আল্লাহ খালি করে পুরাটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। কিন্তু ইস্তেগফার আর তাওবা এক জিনিস না। ইস্তেগফার সব সময় পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার টেনশন দূর হবে। মনের যে টেনশন, এটা দূর করার জন্য উত্তম দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন তখন পড়বেন, আল্লাহ আপনার মনের টেনশন নিজের পক্ষ থেকে দূর করে দিবেন। কিন্তু তাওবা যদি কেউ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন একটা অপরাধও বাকি থাকবে না, সব অপরাধ মাফ হয়ে ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আমি পাল্টিয়ে দেব। আমরা এখানে আজকে এসেছি, আমার এই 33 বছর বয়স, আমি জীবনে যত অপরাধ করেছি আজকে আমি নিয়ত করে এসেছি সবগুলো মাফ করে জায়গাটা আমি পাল্টাবো নেকি দিয়ে। আপনাদের নিয়ত নেই? বলেন বলেন। প্রথম শর্ত তওবা করা। তওবার নিয়ম কি? আপনি দোষ করলেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এদেশে এই নিয়মটা নেই। অন্যায় করে জনগণের কাছে আর মাফ চায় কাবা শরীফ ধরে। আপনি কি ভণ্ডামি করেন? অন্যায় করেছেন যার কাছে, আপনি মাফ চাবেন তার কাছে। আমি
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলাম। আমার পাশে ছিল এক ওসি সাহেব, আমি নাম নিলাম না। উনি 8 বছর জেলে, নুসরাত হত্যা মামলা, মাহবুবুল আলম হানিফ সাহেবের ভাগিনী। আমি নাম নিলাম না, তাও তো সব বলেই ফেলিস। পুলিশ এসে বলছে তোর বাবা কোথা, চৌকের নিচে পলি আছে, আমি বলবো না, সাদা শব্দ বইলেই ফেললাম না, ওটা মানে বলা ঠিক হবে না। উনি আমারে বলছিল, আমি তাওবার ব্যাখ্যাটা একদিন করছিলাম যে অপরাধ আপনি করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে, তাছাড়া আপনি একজনের কাছে অন্যায় করে আর একজনের কাছে মাফ চাবেন, আল্লাহ এটা মাফ করবে না। আমারে বলছে যে ভোটের সময় আমি বাইরে ছিলাম, আমি রাত 12টা থেকে আমার দলবল যা আছে সবাইকে নিয়ে আল্লাহর নামে শুরু করলাম, একেবারে যা লাগে। ফজর পর্যন্ত এ কাজ করার পরে বাক্স জমা দিয়ে দিলাম, গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দিন। বলছো হুজুর আমারে তাওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, দোষ করেছেন আমার কাছে, কারণ আমার ভোট আপনি দিতে দেননি। কথা বলেন না কেন? আমাদের এই ওসি সাহেব মনে হয় করেনি, কারণ নতুন এসেছে, ওই সময় হয়তো দায়িত্বে ছিল না। যারা ছিল ওই সময় অধিকাংশ গুলো এই কাজে ইনভলভ ছিল। সম্মানিত ভাইরা, উনি যে আমার কাছে তাওবার ব্যাখ্যাটা চাচ্ছেন, ওনার তাওবা কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ পড়ে কবুল হবে? 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব একটা এমপির। এ মানুষকে আপনি জোর করে রাতের আধারে দিনের ভোট রাতে দিয়ে দিলেন, এ মানুষগুলো তো দিতে পারলো না। অনেকে নির্বাচনের শব্দটা শুনলে বলে গণতন্ত্র, এর সাথে কুফরির সম্পর্ক আছে, এর ভেতরে আমরা নেই, আমরা আল্লাহর ওলি। আরে ভাই, এই শব্দটা কোরআনে কারিমে আছে, হুয়া জিতাবাকুম। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। কে বলছেন? সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হুয়া জিতাবাকুম, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। বলেন তো নির্বাচিত করা হয় যার মাধ্যমে, তার নাম নির্বাচন। নির্বাচন না হলে নির্বাচিত করা যায়? কথা বলেন না কেন? 15.5 বছরে তো এইটাই হয়নি, আর আমরা এইটাই চাই। আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে, অথচ সে পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছে। এই পদ্ধতি এখন লাগবে না। যারা দায়িত্বে আছেন আপনারা সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দেশটা তুলে দিন, নয়তো যা ষড়যন্ত্র চলছে আপনি টের পাচ্ছেন না। উনি যে বসে নেই শুধু দিল্লিতে, আল্লাহর নাম নিয়ে কাজ চালাচ্ছে। গভীর ষড়যন্ত্র এখনো বসে নেই। এই জন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি, আল্লাহ যেহেতু নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে, বহু মানুষেরা নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছিল, আল্লাহ কারোকে নির্বাচিত করেন নাই, আমাদেরকে করেছে। সুতরাং আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে যে লোকটা আসবে তার কাছে দাবি দাওয়া নিয়ে যাওয়া যায়। নির্বাচন বাদ দিয়ে কেউ যদি এ কাজে আসে, দাবি দাওয়া, তার সাথে দেখা করতে 14টা গেট পার হওয়া লাগে। তো ওনার তাওবার ব্যাখ্যা শোনার পরে আমি ওই দিন জেলখানার ভেতরে বলেছিলাম যে না স্যার, আপনার এই তাওবা হয়নি, কারণ এই 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব ছিল এমপির উপরে। উনি নোয়াখালী ফেনীতে দায়িত্বে ছিলেন। কত মানুষ এই 8 বছরের ভেতরে মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? হকল্লাহ যদি কেউ নষ্ট করে, নামাজ পড়ে না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। হজ করেননি, ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু হকল এবার বান্দার হক যারা নষ্ট করেছেন, ওর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। এই জন্য এই 15.5 বছরে যারা অত্যাচার করেছেন, তাওবা করলে কিভাবে করা লাগবে আমি আপনাকে কোরআন দিয়ে শেখাচ্ছি। আসেন ভালো করে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে চলে যাবে। বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন, অপরাধ যদি কেউ করে, ওই অপরাধের যে শাস্তি কোরআনে কারিমে নির্ধারিত করা আছে, ওই শাস্তি যদি দুনিয়ায় ওর হয়ে যায়, মরণের পরে আল্লাহ ওই ডবল করে আর বিচার করবে না। এক মহিলা এসেছে আল্লাহর নবীর কাছে, যুবতী মেয়ে, হে রাসূল আমি জেনা করেছি, যৌবনের তাড়নায়, আপনি আমার বিচার করেন, আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। নবীজি মুখ ফিরিয়ে নিলেন। তিনবার নবীর সামনে গিয়ে একই কথা বলে,
বিশ্বনবী মুখ ফিরিয়ে শেষ পর্যন্ত বললেন, তুমি চলে যাও, কিন্তু এ গোনার কথা কাউকে বলবা না। তুমি আসবা, তোমার পেটে যে গর্ভবতী সন্তান এসেছে, এই সন্তানটা দুনিয়ায় আসবে, কারণ তার কোনো দোষ নেই, সে নিষ্পাপ। যখনই এসেছে তার সঙ্গে করে নিয়ে এসেছে। হে রাসূল, আপনি আমার বিচার করেন, মুক্ত করে দেন। নবীজি বললেন, না, প্রতিটি মায়ের বুকের দুধ খাওয়ার হক আছে সন্তানের উপরে 2 বছর। ওকে আগে 2 বছর দুধ খাওয়ানোর পরে সন্তান যদি শক্ত খাবার খেতে পারে তখন নিয়ে আসবা। 2 বছরের ভেতরে মহিলা এত টেনশনে আছে, মাঝে মাঝে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আবার হায়াতটা একটু বাড়িয়ে দাও, অন্তত 2টা বছর তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমি যেন দুনিয়াতে এই বিচারটা শেষ করে এরপরে আমার মরণ হয়। কারণ এই বিচার শেষ না করে যদি আমি মারা যাই, জাহান্নামের যে আগুন আমার এই অপরাধের কারণে জ্বলছে, এটা কখনো আমি সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত এসেছে 2.5 বছর পর, এসে বলে, হে রাসূল, আপনি তাড়াতাড়ি কেন বিচারটা করে আমার মুক্ত করেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এই বাচ্চাটা একজনের দায়িত্বে নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিলেন, চারিদিক থেকে পাথর মেরে কোরআনের যে নির্দেশ জেনা করলে ওইটা করো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে এসে আমার শরীরের আগার পর আমি ভৎসনা দিয়েছিলাম। এরকম একটা পাপী মানুষের রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথাটা যাবার পরে নবীজি বললেন, খালিদ থামো। এই মেয়েটার তাওবা, তার আকুতি মিনতি কাকুতি এত বেশি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোন জালেমও যদি এইভাবে তাওবা করে আমার আল্লাহ তারেও মাফ করে দেবেন। কি বুঝলেন আপনি? জন্মের পরে কিন্তু এই কাহিনী শুনেছেন হাদিসের। নবীজি বোঝাতে চাইলেন, প্রথমে যদি তাকে আমি বলতাম জেনা করে ফেলেছো, কাউকে বলার দরকার নেই, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, মাফ হয়ে যাবে। আর মহিলাকে আস্তাগফিরুল্লাহ পড়তে পারতো না, কথা বলে না কেন? তার ভাষা আরবি, আরব দেশের লোক, একবার বললেই তো পড়ে ফেলতো আস্তাগফিরুল্লাহ, সব মাফ হয়ে যেত। হাদিসের ব্যাখ্যায় আছে নবীজি কেন তার উপরে বারবার ঘুরিয়ে দিলেন আর বিচারটা কার্যকর করলেন। কারণ দুনিয়াতে যে অপরাধের জন্য যে শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, ওই শাস্তি যদি দুনিয়ায় না হয়, বিচার কিন্তু আল্লাহ কিয়ামত আরেকবার করবে। 2 নম্বরে ওটার শাস্তি যদি দুনিয়ায় কার্যকর না হয়, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে যাবে, অন্যায় কেউ থামাতে পারবে না। এই জন্য 15.5 বছরে যারা জুলুম করেছেন, হাজারো মানুষকে আপনি বিনা কারণে ঘরে থাকতে দেননি, বিনা কারণে গুম করে ফেলেছেন। এ বিশ্ববিদ্যালয়ের 2 জন ভাইকে এখনো পর্যন্ত তারা গুম আছে, বেশি আছে কিনা আল্লাহ জানে, ওয়ালিউল্লাহর মুখাদ্দাস। কত মানুষকে আপনি আয়না ঘরে রেখেছেন। আমি প্রথম 10 দিন ছিলাম, আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা এটা। আমার সাথে মুফতি ফখরুল ছিল, উনি বলছিল যে মাঝে মাঝে আমার হাতের ভেতরে পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে, ওর সাথে লাগানোর পরে টাইট করে বেঁধে দিত। 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে ছেড়ে দেবে না। 3 মাস একাধারে এভাবে আমি ছিলাম। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আমি 10 দিন থেকে আমার শরীরে বিভিন্ন রোগ জন্মিয়েছে, আমার পিঠে এখনো পর্যন্ত ব্যথা। এই যে শুয়ে থাকি আমরা, এটা যে কত বড় নিয়ামত, আয়না ঘরে না গেলে আপনি বুঝবেন না। এটা দেখার পর আমি তো দেখে এসেছি, আপনারা শুনেছেন ব্যারিস্টার আরমান 8 বছর ছিল এরকম, আমান আজমি ভাই 10 বছর ছিল। কত মানুষ ওখানে বিভিন্ন মোবাইল নাম্বার লিখে রেখেছে যে দয়া করে একটু পরিচয়টা পৌঁছিয়ে দেবেন যে অমুকে এখন বেশি আছে। আমার তো মাঝে মাঝে মনে হতো, আল্লাহ আমাদের যারা দায়িত্ব পালন করে, এই মানুষগুলো বাড়ি যাই ওরা খায় কি করে, ওরা সংসার করে কি করে, কঠিন অবস্থায় আমাদের ফেলে রেখে ওরা বাড়িতে যে ঘুমায় কি করে। আমার মনে হয় অবশ্যই হয় লাল পানি খেত, নাই ঘুমের বড়ি খেত, তাছাড়া ঘুম আসা সম্ভব না। যিনি পালিয়েছেন উনি নাকি 15 দিন 20 দিন পরে পরে একবার দেখতে যেত যে কে কেমন করে আর্তনাদ করছে। মতিয়ার রহমান রিন্টু বীর মুক্তিযোদ্ধা, ওনার বই লেখা আছে আমার ফাঁসি চাই, এর আপনি 44 পৃষ্ঠায় দেখেন। ও লিখেছে যিনি পালিয়েছে ওনার জীবনের বড় শখ এইটা,
কেউ যদি আর্ত চিৎকার করতো, আর্তনাদ করতো, তার নাকি ভালো লাগতো। এই জন্য 10 দিন 15 দিন পর পর একবার আয়না ঘরে ঘুরে আসতো, দেখে আসতো যে কে কিভাবে চিৎকার করে। আপনি মানুষ, এরপরও আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে ঢুকে পড়বো? হ্যাঁ, আপনি আসেন তো দেখি। এদেশের 18 কোটি মানুষ যদি আপনারে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আমার এই ছোট মেয়ে ফারিহা জান্নাত আপনাকে মাফ করবে না। ওর সামনে যে আপনার নাম বললে গালি দেয়। অথচ আমি 6-7 মাস বয়সে রেখে গিয়েছিলাম, এখন তো 4 বছর। এই যে সে অপরাধগুলো আপনারা করেছেন এই 15.5 বছরে, এই অপরাধগুলো শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে, জীবনেও না। যার কাছে অপরাধ করেছেন আগে তার কাছে যান, আগে ওই পাপের শাস্তি দুনিয়ায় নেন, এরপরে আপনি মারা যান। যদি এই পাপের শাস্তি ইসলামে বর্ণিত, দুনিয়ার নিয়মে বর্ণিত শাস্তি যদি আপনি না পান, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার ডবল বিচার হবে। কারণ জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে অত সহজ না। সূরা শরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহর আরশ কেঁপে যায় 2টা কারণে। 1 নম্বরে মানুষ যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তখন, 2 নম্বরে মানুষ হয়ে যখন মানুষের উপরে জুলুম করে তখন। আর এই 2টাই বাংলাদেশে 15.5 বছরে বেশি ছিল। এই কথা বলে না কেন? এখানে কত মানুষ দেখতে মনে হয় খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে এসেছে, অথচ নিজের মা বাবার সাথে সম্পর্ক ভালো না। না, আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাচ্ছে, কবুল হবে না। কারণ যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, তার ইবাদতের কথা দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার কথা দিয়েছেন, পুরা কোরআন খোলেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মা বাবার নাম দিয়েছেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করলে মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে। কারণ আমি আল্লাহ যেমন চেষ্টা করেছি তোর জন্য, তোর মা বাবারও শ্রম আছে তোর পেছনে। এজন্য মা বাবা যাদের আছে, এইটা বাদ দিয়ে আপনার বরিশালে, এটা বাদ দিয়ে চট্টগ্রামে, এটা বাদ দিয়ে সিলেটের শাহজালালে কোনো দরকার নেই। আপনার আসল পীর বসে আছে আপনার ঘরে। কোন মানুষ যদি তার মা বাবাকে জায়েজ পন্থায় সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মূল কথা ছিল কি, অপরাধ করেছেন আপনারা যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। যদি তারে না পান, তার পরবর্তী প্রজন্ম যারা আছে তার কাছে যান। এক কথা বলেন না কেন? এটা না করলে দুনিয়ার এই সিস্টেম থাকবে না, আরো অবিচার অনাচার বাড়বে। এই জন্য এই বিচার ব্যবস্থা যদি কায়েম বাংলাদেশে না হয়, আগামীতে যারা আসবে তারা কিন্তু আরো বেপরোয়া হয়ে কাজ করবে। এই জন্য আমরা চাই এ দেশে এই বিচার ব্যবস্থা কায়েম হোক আপনাদের মাধ্যমে। কারণ 15.5 বছর আপনারা যা করেছেন আপনারা নিজেরা এখন দেখান। মাঝে মাঝে কিছু কিছু মানুষ এসে স্যালেন্ডার করছে যে আমারে শাস্তি দেন, ধরে নিয়ে যাচ্ছে আর ডিম খাচ্ছে, পচা ডিম খাচ্ছে না। আমাদের কুষ্টিয়ার একজন সেদিন একটা লাথি খেয়েছে। এরকম একটা অপমান কুষ্টিয়া জেলার জন্য। বাকিটা নাই নাই বললাম। গত কয়েকদিন আগে একটা দালাল, এরে যেভাবে মানুষ গালি দিচ্ছে, আমার মনে হয় শুধু পুলিশ আর আর্মি যদি না থাকে, ওরে ছিঁড়ে খেয়ে ফেলবে প্রত্যেকের অবস্থায় জালেমদের। কারণ জালেমদের টার্গেট কে বলেন তো? আল্লাহ বলেন ওরা আমার টার্গেট, আমি নিজে ওদের মামলার বাদী। মামলার বাদী যত বড় হয়, মামলা তত ভয়ঙ্কর হয়। আমার মামলার বাদী যদি জাকির ভাই হতো, টাকা পয়সা ওনার আছে, তারপরও আমি টাকা দিয়ে চলে আসতাম। কারণ আমিও সেই জায়গায় ছিলাম, আকিজ গ্রুপের খতিব ছিলাম। আজকে এসেছিল আমার কুষ্টিয়াতে আকিজ গ্রুপের মহিউদ্দিন ভাই এসেছিল, উনি চলে গেল একটু আগে। তা আমি যেই জায়গায় ছিলাম, টাকার অভাব আমারও ছিল না, টাকা চাইলে আমি দিতে পারতাম। কিন্তু আমার মামলার বাদী তো জাকির হোসেন না, মামলার বাদী একেবারে লক্ষণ সেনের। উনি কি করব, টাকা পয়সায় কাজ হবে, ওনার অর্ডার ছাড়া জামিন নেই। একটা অবিচার।
আমি যে মাজলুম অবস্থায় ছিলাম এটাই তার প্রমাণ। 33 বারে মামলাটা ওঠার পরেও আমারে ছাড়ে নাই, অথচ এই মামলায় সাজা লাগিয়ে দিল, মাত্র 3 মাসের বেশি সাজা হয় না। বিনা কারণে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়ে গেছি তাই বলছি, যারা বিনা কারণে নির্দোষ মানুষকে 3টা বছর নষ্ট করে দিলেন, আমি চাই এর সাথে যারা জড়িত প্রত্যেকের 3 বছর এভাবে ফাঁসির কন্টেম ছেড়ে থাকা লাগবে। আমার জন্য যদি 3 বছর হয়, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, কত হইল? আমান আজমির জন্য 10 বছর, কত? অন্তত আর সব বাদ দিয়ে দিলাম, কোরআনের পাখি সাইদি সাহেব সব বাদ। আপনি এই 3 জন তো নিরপরাধ, এটা প্রমাণ হয়েছে। এই 3 জনের জন্য 21 বছর পরে আসবেন দেশে। আমি জানি 21 বছর পর আপনি আল্লাহর কাছে চলে যাবেন। সুতরাং আপনারা আসার দরকার নেই। আমার মনে হয় বেশি সময় হয়ে যাচ্ছে, আমরা তো এখনো কেবল আরম্ভ করছি। ঠিক আছে। কুষ্টিয়াবাসী শব্দটা আমি তাও বানিয়েছিলাম এই কারণে, এবার আমি তাওবার যে 2টা শর্ত বলেছি, একটা সময় বলেছি। এই আয়াতের পরে 54 নম্বর আয়াত, সূরা জুমারের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমারে বিশাল ক্ষমা পেতে হলে কি ক্ষমা, একটা অপরাধও থাকবে না, পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে যাবে, বিশাল ব্যাপার। এটা যদি কেউ পেতে চায়, 1 নাম্বার শর্ত হচ্ছে তার আমি আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। কুষ্টিয়াবাসী, দেশ বিদেশ মিলে বহু জায়গায় আমি কোরআনে কারীম প্রচার করে বেড়াচ্ছি। আমার নিজের জেলার মানুষেরা যদি এটা না বোঝে, বাইরে যে আমার মান থাকবে না। এজন্য আপনাকে আগে পরিবর্তন হওয়া লাগবে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, আপনি বাস্তবে নিয়ে যান তো। কোন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে জুলুম থাকবে, চুরি থাকবে। বলেন বলেন। হাদিস একটা পড়েছিলাম, হাদিসের মাঝখানে একটা শব্দ ছিল, বিশ্ব নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বললেন, স্ত্রী আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন তার স্বামীকে। 1 নম্বরে বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না। কোন জিন ভূত পরী এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আপনি রক্তের সম্পর্ক যদি ঠিক না রাখেন, বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ তৈরি করে দেবে। টায়ার বাস্ট হলেও আপনি ভয় পাবেন। কথা বুঝতেছেন? এদেশে বহু মানুষকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতে, দাড়ি, টুপি, পাগড়িতে ভালো দেখি, কিন্তু রক্তের সম্পর্কগুলো তাদের ঠিক নেই। নিজের ভাইয়ের সাথে কথা বলে না, এক কথা বলছে না কেন? ধর্ম আত্মীয় পাতিয়েছে সেই বরিশালে, মাসে 3 বার যাচ্ছে, আর নিজের আপন বোন পাশের বাড়ি বিয়ে হয়েছে, জীবনেও যায় না। আরে ভাই, রক্তের সম্পর্ক এটা দুনিয়ার বিষয় না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যে ঠিক রাখবে, আল্লাহ বলেন আমি আছি, যে এটা নষ্ট করে ফেলবে, আল্লাহ বলেন আমি তার সাথে নেই। তাহলে রক্তের সম্পর্ক যারা ঠিক রাখেন না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢোকাবেন কে? 2 নম্বর তিনি বললেন, আতাহমিলুল কাল্লা, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। হাদিসের এই শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি, স্ত্রী হিসাবে স্বামীকে অভয় দিচ্ছে, আপনি তো বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, মানুষের দুঃখের বোঝা বহন করেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে দেয়, পাতলা করে দেয়, বোঝা যারা বহন করে, তাদের ভয় ডর আল্লাহ দূর করে দেয়। বলেন না কেন? অথচ এই 15.5 বছরে আপনি কত বোঝা চাপিয়ে দিলেন দেশে, বলেন তো। এই যে 1780 জন মারা গেল, 2780 জন এখন হাসপাতালে, এরা তাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এখন তারা বোঝা। কারো 1 হাত নেই, কারো পা নেই, কথা বলছে না কেন? এরা বোঝা না। কোটি কোটি ডলার টাকা বাইরে পাচার করে দেশটাকে আপনি একটা বোঝা দিয়ে গেলেন ঋণের। এখন যদি কেউ জন্ম নেয়, সে 1 লাখ টাকা ঋণ তার মাথার উপরে।
নবীজি বোঝা হালকা করতো, আর নবীর উম্মত দাবি করার পর আরো বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেল। নবীর উম্মত থাকতে পারে? নবীর উম্মত যে থাকবে না, সে নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভেতরে হয় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন। আমি কথা বোঝাতে পেরেছি? আমাদের দ্বারা যেন মানুষের বোঝা ভারী না হয়, জীবন যতদিন আছে মানুষের বোঝা হালকা করে বেড়ান। যেখানে যেখানে মানুষের বোঝা থাকবে, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, প্রশাসনে যারা আছেন তারা, বিচার ব্যবস্থায় যারা আছেন তারা, প্রত্যেকটি জায়গায় যেখানে যার উপরে বোঝা আছে, এই বোঝাগুলো আমরা যেন হালকা করি, তাহলে আল্লাহ আমাদের জীবনের সব ভয় দূর করে দেবে। তাহলে এক নম্বরে আমরা আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসি, মানুষের বোঝা হালকা করার এই দায়িত্ব আমাদের নেওয়া লাগবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। কোন সময়? দুইটা শর্ত বললাম। এক নম্বরে আল্লাহর দিকে ফিরবেন, দুই নম্বরে আত্মসমর্পণ করবেন, তার বিধানের কথা শুনলেই সারেন্ডার। এটা কোন সময় করা লাগবে? আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা ইউনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোমাদের আর সাহায্য করা হবে না। আর আমরা জানি সেই সময়টা মরণের সময়। কোন সময়? কারণ মানুষকে মরণের সময় আর সাহায্য করা হয় না। সুতরাং মরণ আসবে কি 41 সালে? বলেন বলেন, কোন কারণে আপনি টার্গেট দিলেন? আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার হাতে নেই। আর ৭৪ বছর বয়স আপনি আমি গ্যারান্টি দিয়ে গেলেন যে আমি 41 সাল টার্গেট নিয়েছি। তার মানে আপনি আজরাইলের সাথে মনে হয় বলা কথা। সম্মানিত ভাইরা, আমি হাসির খোরাকের জন্য বলি নাই, যেহেতু বাগদাতান শব্দটা কোরআনে কারিমের মাঝে আল্লাহ দিয়েছেন, কখন আযাব এসে যায় আমাদের কারো কোনো হিসাব নেই। সুতরাং আমাদের তাওবা করা লাগবে কি 2 বছর পর, না এখনই? বলেন বলেন। এই মন নিয়ে আজকের মতো শেষ করছি, কারণ এই ব্যাখ্যা যা শব্দের ভেতরে আছে, এখনই আজান দেবে।